নমস্কার বন্ধুরা, আমরা অধিকাংশ মানুষই জানি না লেবু দিয়ে এত মজার লোভনীয় আচার তৈরি করা যায়, যেটা আমরা ইনস্ট্যান্ট তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো কোনো রকম তেলের ব্যবহার ছাড়া। আর যে কোনো খাবারের স্বাদ বাড়াতে এই আচারের কোনো তুলনাই হয় না। এত মজার আর এত লোভনীয় এই আচারটা খেতে লাগে। তো জিভে জল আনার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান এত মজার আচার খাওয়ার জন্য। তো দেখুন, তার জন্য লাগবে হচ্ছে আমার লেবু। আমি আমার পরিমাপে 8 পিস লেবু এখানে নিয়ে নিলাম। লেবুটা একটু খোসা পাতলা দেখে নেবেন, তাহলে আচারটা তৈরি করতে সুবিধা হবে, আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি 8 পিস লেবু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ঠান্ডা জলে। এবার একটা বাটিতে নিয়ে একটু গরম জলে একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে নেব। তাহলে লেবুর খোসায় যে তেতো ভাবটা থাকে সেটা কমে যাবে, আবার খোসার মধ্যে কোনো জীবাণু থাকলে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ভালো করে ডুবিয়ে দেব, যেন কোনো রকম ভেসে থাকে না, সেটা খেয়াল করবেন। তো দেখুন, ভালো করে ডুবিয়ে নিয়েছি, 10 মিনিট ভিজিয়ে। এবার এটাকে জল থেকে তুলে ছোট ছোট করে পিস করে কেটে নেব। এই লেবু কাটার পরে ভেতরে যে ছোট বীজ থাকে সেটা অবশ্যই ফেলে দেবেন। আর এখন তো বাজারে প্রচুর সস্তা লেবু, তো আমি বলবো এখনই এই লেবু তো এনে এরকম সুন্দর আচার তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখুন। দেখুন, খেতে ভীষণ মজার লাগবে। যে কোনো খাবারের স্বাদ নিমিষেই ফিরে আসে এই আচারটা যদি সাথে থাকে। তো আমরা অনেকেই আছি লেবু যে কোনো আচার খেতে চাই না, যে গ্যাস অম্বলের সমস্যার জন্য। তো তাদেরকে বলবো এইভাবে আচার তৈরি করে আপনারা রাখুন, কোনো রকম গ্যাস অম্বলেরও সমস্যা হবে না, কারণ এই আচারে কোনো রকম তেলের ব্যবহার হয় না। যার জন্য আর যে কোনো খাবারের স্বাদটা যেমন বাড়িয়ে দেয়, আবার মুখের রুচিও কিন্তু নিমিষে ফিরে আসে। তো দেখুন, আমি ছোট ছোট পিস করে সমস্ত লেবুগুলোকে কেটে নিলাম। ভেতরের বীজটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। এইবার কোনো রকম জল ছাড়া একটা মিক্সিং জারের মধ্যে এগুলোকে দেবো, আর সুন্দর করে পেস্ট করে নেবো। পেস্টটা যে একেবারে মিহি হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, হালকা দানা থাকলেও কোনো অসুবিধা হয় না। তো পেস্টটা মিহি করেও করতে পারেন, আবার দানাদার করেও করতে পারেন। তো আমি একটু হালকা দানা রেখে এটাকে করে নিয়েছি। কোনো রকম কিন্তু জলের ব্যবহার করবেন না। তো আমি এবার যেই কড়াইতে করব সেই কড়াইতে আমি এই পেস্টটাকে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার কি মশলা এখানে ব্যবহার করব সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। 1 চামচের থেকে বেশি 1.5 চামচ মতন চিলি ফ্লেক্স দিলাম, যেহেতু এটা টক, একটু ঝালটা বেশি হলে খেতে বেশি ভালো লাগবে। 1/2 চামচ মতন গোলমরিচ থেতো করে দিলাম, কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর ভাজা মশলা দিলাম 1 চামচ, আর একটু হিং দিলাম 1/2 চামচ মতন। আর এখানে নর্মাল লবণটা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি বিট লবণ থাকে অবশ্যই সেটা ব্যবহার করবেন। তো সে বিট লবণটা দিলে খেতে বেশি ভালো লাগবে। আমার কাছে আজকে ছিল না বলে আমি দিতে পারিনি। এইবার সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে। মেশানো হয়ে গেলে এইবার পরিমাণ মতো চিনিটা দেব। চিনিটা আমি আন্দাজ করে দিয়েছি, আপনারা কিন্তু পেস্টটা মেপে যতটা পেস্ট হবে ততটাই চিনি ব্যবহার করবেন, তাহলে কোনো রকম আর অসুবিধা হবে না। তো আমি আন্দাজ করে দিয়েছি, 1 বাটির থেকে একটু বেশি পেস্ট হয়েছে, তো সেই মাপে আমি চিনিটা এখানে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিলাম, পেস্টের সাথে চিনিটাকে মিশিয়ে নিলাম। এইবার গ্যাসটা অন করে গ্যাসের উপরে বসিয়ে এটাকে শুধু নাড়ানাড়ি করলেই রেডি হয়ে যাবে দারুণ মজার লোভনীয় আচার। একটুখানি জাল করতে করতেই দেখবেন এটার থেকে জল বেরিয়ে আসবে। এটা যে আপনার বসে বসে নাড়াতে হবে সেরকমও কোনো ব্যাপার নেই, এটা নিচের থেকে কিন্তু লেগে যায় না। গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে এটাকে তৈরি করলে খুব সহজে এটা তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর, কত লোভনীয় হয়েছে আচারটা, যেটা দেখলেই আমাদের কিন্তু জিভে জল এসে যায়। আর কালারটাও যেমন সুন্দর হয়, খেতেও ভীষণ মজার হয়। একটুখানি জাল করার পরেই দেখবেন এটা কালারটা চেঞ্জ হতে থাকবে, আর দেখতেও আপনার ভালো লাগবে। তো আমি 15 থেকে 20 মিনিট এটাকে জাল করে রেডি করে নিয়েছি। কালারটা দেখুন কত মজার হয়েছে। আমার কিন্তু আচার রেডি হয়ে গেছে। এখানে আর কোনো রকম মশলার ব্যবহার করার কোনো দরকার নেই। এবার এটাকে ঠান্ডা করে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের লোভনীয় লেবুর আচার। যেই আচার খাবারে থাকলে আপনার খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এত মজার আর এত লোভনীয় এই খাবারটা খেতে লাগে। তো এই আচারের একটাই দোষ আছে, যে এই আচারটা তৈরি করার সাথে সাথে কিন্তু আপনারা খেতে যাবেন না। এই আচার যত পুরনো হবে ততই কিন্তু খাবারের স্বাদটা বেশি লাগবে। সঙ্গে সঙ্গে যদি আপনারা খেতে চান সেক্ষেত্রে কিন্তু এটা একটু তেতো ভাব থাকে। তো একটু পুরনো করে এটাকে খাবেন, দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে বাড়িতে তৈরি করে রেখে সারা বছর সংরক্ষণ করে খাবেন, আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।
দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ সবাইকে।